পরশুরাম ওরফে রাজশেখর বসু বাংলা সাহিত্যের এক অসামান্য প্রতিভা, যিনি একাধারে রসায়নবিদ, আভিধানিক, সাহিত্যিক ও দেশপ্রেমিক ছিলেন। তার হাসির গল্পগুলি রবীন্দ্রনাথ ঠাকুরকেও মুগ্ধ করেছিল। বাংলা সাহিত্যে তিনি বেশ কিছু অমর চরিত্র সৃষ্টি করে গেছেন। এদের মধ্যে জটাধর বক্সীও অমর হয়ে রয়েছে। আমাদের এবারের নিবেদন পরশুরামের জটাধর বক্সী সিরিজের চাঙ্গায়নী সুধা গল্পটি। সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে ও অডিও পরিবেশনার সুবিধার্থে গল্পের ভাষায় সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। জটাধর বক্সী, ক্যাপ্টেন ব্যাবিট ও বীরেশ্বর সিংহীর চরিত্রে দেবাশিস বসু, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, রামতারণ মুখুজ্জে, কপিল গুপ্ত, কালীবাবু, অতুল হালদারের চরিত্রে গল্প পাঠে ও পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে পরশুরামের চাঙ্গায়নী সুধা। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ক্যালকাটা টি কেবিনের নাম নিশ্চয়ই আপনাদের জানা আছে। নতুন দিল্লির গোল্ড মার্কেটের পেছনের গলিতে কালীবাবুর সেই বিখ্যাত চায়ের দোকান। বিজয়া দশমী সন্ধে 7টা। পেনশনভোগী রামতারণ মুখুজ্জে, স্কুলমাস্টার কপিল গুপ্ত, ব্যাংকের কেরানি বীরেশ্বর সিংহী, কাগজের রিপোর্টার অতুল হালদার প্রভৃতি নিয়মিত আড্ডাধারীরা সকলেই জড়ো হয়েছেন। বিজয়ের নমস্কার, আলিঙ্গন যথারীতি সম্পন্ন হয়েছে। এখন খাওয়া দাওয়া চলছে। কালীবাবু বিশেষ ব্যবস্থা করেছেন। চায়ের সঙ্গে চিঁড়ে ভাজা, ফুলুরি, নিমকি আর গজা। অতুল হালদার বললেন, আজকের ব্যবস্থা তো কালীবাবু ভালোই করেছেন, কিন্তু একটু যে ত্রুটি রয়ে গেছে। কিঞ্চিত সিদ্ধির শরবত থাকলেই বিজয়ের অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হতো আর কি। রামতারণ মুখুজ্জে বললেন, তোমাদের যত সব বেয়ালা আবদার। চায়ের দোকানে সিদ্ধির শরবত কিরকম? সিদ্ধি হলো একটি পবিত্র বস্তু, যার শাস্ত্রীয় নাম ভঙ্গা বা বিজয়া। কালীবাবুর এই দোকান তো 5 ভূতের হাট। এখানে সিদ্ধি চলবে না। দেবীর বিসর্জনের পর মঙ্গল ঘট আর গুরুজনদের প্রণাম করে শুদ্ধ চিত্তে সিদ্ধি খেতে হয়। আমি তো বাড়িতেই একটু খেয়ে নিয়ম রক্ষা করে তবে এখানে এসেছি। একজন সাধু বাবা টি কেবিনে প্রবেশ করলেন। 6 ফুট লম্বা, মজবুত গড়ন, কাঁধ পর্যন্ত ঝোলা চুল, মোটা গোঁফ, কোদালের মতন কাঁচা পাকা দাড়ি, কপালে ভস্যের ত্রিপুণ্ডক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় কান ঢাকা গেরুয়া টুপি, গায়ে গেরুয়া আলখাল্লা, পায়ে গেরুয়া ক্যাম্বেসের জুতো, হাতে একটি অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড কমণ্ডলু। আগন্তুক ঘরে এসেই মাঝখাই গলায় বললেন, নমস্তে মশাইরা, অবশ্য ভালো তো? কপিল গুপ্ত বললেন, আরে বক্সী মশাই যে, আসতে আজ্ঞা হোক। 2 বছর দেখা নেই, এতদিন কোথায় ছিলেন? ভুল ফিরিয়েছেন দেখছি। সাধু মহারাজ কবে থেকে হলেন? দাড়িটিতে দিব্যি পার্মানেন্ট ওয়েভ করিয়েছেন। কত খরচ পড়লো? রামতারণ মুখুজ্জে বললেন, শোনো হে জটাধর বক্সী, দুবার ঠকিয়ে গেছো। এবার আর তোমার নিস্তার নেই, পুলিশে দেবো। অতুল হালদার বললেন, ও বাবা, 2বার ঘুঘু তুমি খেয়ে গেছো ধান। এইবার ফাঁদে ফেলে বধিব পরাণ। কপিল গুপ্ত বললেন, আহা, ভদ্রলোককে একটু হাঁপ ছেড়ে জিরুতি দিন। সমাচার সব শুনুন, তারপর না হয় পুলিশ টুলিশ ডাকবেন। ও কালীবাবু, বক্সী মশাইকে চার খাবার দাও আমার অ্যাকাউন্টে। রবি বর্মার ছবিতে যেমন আছে, মেনকার কোলে শিশু শকুন্তলাকে দেখে বিশ্বামিত্র মুখ ফিরিয়ে হাত নাড়ছেন, সেই রকম ভঙ্গি করে জটাধর বললেন, না না, আর লজ্জা দেবেন না। আপনাদের ঢের খেয়েছি,
এখন আমাকেই সেই ঋণ শোধ করতে হবে। রামতারণ বললেন, তোমার অচলার কি খবর? সেইটাকে বিধবা বিবাহ করেছিলে? ফোঁস করে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে জটাধর বললেন, তার কথা আর বলবেন না মুকুজ্জমশাই, মনে বড় ব্যথা পায়। অচলা তার আগের স্বামী বলহরির সঙ্গে চলে গেছে। বলহরি তাকে জোর করে নিয়ে গেছে, আমার 50টা টাকাও ছিনিয়ে নিয়েছে। অচলার জন্য এখান থেকে যে খানকতব চপ নিয়ে গিয়েছিলুম, তাও সেই রাক্ষসটা কেড়ে নিয়ে খেয়ে ফেলেছে। কপিল গুপ্ত বললেন, যাকে যা হয়ে গেছে সেজন্য দুঃখ করবেন না। এখন আপনার সন্ন্যাসের ইতিহাস বলুন। লজ্জা করছেন কেন? চার খাবার খেতে খেতেই বলুন, আমরা শুনবার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছি। ওহে কালীবাবু, বক্সি মশাইকে আরেক কাপ চা, আরেক প্লেট খাবার দাও, আর গোটা 2 বার্মা চুরুটো দাও, সব আমার খরচায়। চায়ের কাপে চুমুক দিয়ে জটাধর বললেন, নেহাতি যদি শুনতে চান তো বলছি, শুনুন। অচলা চলে যাওয়ার পর মনে একটা দারুণ বৈরাগ্য এলো। সংসারে ঘেন্না ধরে গেল। ধুত্তর বলে একটি তীর্থযাত্রী দলের সঙ্গে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে মানস সরোবর কৈলাস পর্বতে এসে পৌঁছল। সেখানে হঠাৎ কানহাইয়া বাবার সঙ্গে দেখা হয়ে গেল। তার পূর্ব নাম কানাই বটব্যাল। খুব বড় সায়েন্টিস্ট ছিলেন, অনেক রকম কারবারও এককালে করেছেন। শেষ বয়সে বিভাগী হয়ে হিমালয়ের একটি গুহায় 5টি বৎসর তপস্যা করে সিদ্ধ হয়েছে। আমার সঙ্গে পূর্বে একটু পরিচয় ছিল, দেখা মাত্র চিনে ফেললেন। তার পা ধরে আমার দুঃখের সব কথা তাকে নিবেদন করলুম। কানু ঠাকুর বললেন, ভেবো না জটাধর, নিষ্কাম হয়ে কর্মযোগ অবলম্বন করো, আমার শিষ্য হও। আমি সংকল্প করেছি এই মানস সরোবরের তীরে একটি বড় মঠ প্রতিষ্ঠা করব, তাতে যাত্রীরা আশ্রয় পাবে। তিব্বত সরকারের পারমিশন পেয়েছি। দালাই লামা, তাসি লামা, পঞ্চেন লামা সবাই শুভেচ্ছা জানিয়েছেন। আমি চাঁদা সংগ্রহের জন্য পর্যটন করব, তুমি সঙ্গে থেকে আমাকে সাহায্য করবে। কানু মহারাজার কথায় আমি তখনই রাজি হলুম। তারপর প্রায় বছর খানিক তার সঙ্গে ভ্রমণ করেছি, হিমালয় থেকে কুমারিকা পর্যন্ত। মঠের জন্য গরিব বড়লোক সবাই চাঁদা দিয়েছে, যার যেমন সামর্থ্য, 1 আনা থেকে 1 লাখ পর্যন্ত। তার টাকা মন্দ ওঠেনি, প্রায় 4.25 লাখ সবই ইন্ডো টিবেটিয়ান ব্যাংকে জমা আছে। কানু মহারাজ সম্প্রতি দিল্লিতে অবস্থান করছেন, দরিয়াগঞ্জ শেঠ গজাননজির কুঠিতে। তার অনুমতি নিয়ে একবার আপনাদের সঙ্গে দেখা করতে এলাম। রামতারণ বললেন, আমরা কেউ 1 পয়সা চাঁদা দেবো না তোমাকে, আগেই বলে রাখছি। তোমাকে থোড়াই বিশ্বাস করি। জটাধর হাসি মুখে বললেন, মুকুজ্জি মশাইয়ের কথাটি হুঁশিয়ার জ্ঞানযোগেরই উপযুক্ত। বিশ্বাস করবেন কেন? আমার ভালোর দিকটা তো দেখেননি। অদৃষ্টের দোষে বিপাকে পড়ে সর্বশান্ত হয়েছে, আপনাদের কাছে অপরাধী হয়ে পড়েছে। সে কথা আমি কি ভুলতে পারি? সৎকার্যের জন্য চাঁদা, বিশেষ করে মঠ নির্মাণের জন্য চাঁদা শ্রদ্ধার সঙ্গে দিতে হয়। শ্রদ্ধা দেয়াম, এই হলো শাস্ত্র বচন। শ্রদ্ধা না হলে দেবেন কেন? আমিই বা চাইব কেন? অতুল হালদার বললেন, থ্যাংক ইউ জটাই মহারাজ, আপনার বাক্যে আশ্বস্ত হলুম। মঠ প্রতিষ্ঠার কথা শুনেই আতঙ্ক হয়েছিল, এখনই বুঝি চাঁদা চেয়ে বসবেন। না দিলে আবার কানহাইয়া বাবার সাপের ভয় দেখাবেন। যাক, শ্রদ্ধা যখন নাস্তি, তখন চাঁদাও নবডঙ্কা। আপনার ওই বিরাট বদনাটায় কি আছে? বদনা বলবেন না, এর নাম রুদ্র কমণ্ডলু। কানু মহারাজের ফরমাসে গজানন শেঠজি বানিয়ে দিয়েছেন। তার অ্যালুমিনিয়ামের কারখানা আছে কিনা? কি আছে ওটাতে? জলবল করছে জানো? আগে এতে আছে চাঙ্গাইনি সুধা, আপনাদের জন্য এনেছি। মৃত সঞ্জীবনী সুধা জানি, চাঙ্গায়নি আবার কি? এক অপূর্ব বস্তু মুকুজ্জে মশাই, কানু মহারাজের মহৎ আবিষ্কার। খেলে মন প্রাণ চাঙ্গা হয়, তাই চাঙ্গায়নি সুধা নাম। মদ নাকি? মহাভারত। কানু মহারাজ মাদক দ্রব্য স্পর্শ করেন না, চা পর্যন্ত খান না। চাঙ্গাইনিতে কি আছে শুনবেন? আপনাদের আর জানাতে বাধা কি?
কিন্তু দয়া করে ফর্মুলাটি গোপন রাখবেন। কপিল গুপ্ত বললেন, ভয় করবেন না বক্সি মশাই, এই বা আমরা কজন ছাড়া আর কেউ টের পাবে না। তবে শুনুন, এতে আছে 20টি কোবরেজি গাছগাছরা, 20 রকম ডাক্তারি আরক, 20 রকম হোমিওগ্লোবিউল, 20 দফা হেকিমি দাবাই। তাছাড়া তান্ত্রিক স্বর্ণভস্য, হীরক ভস্য, বায়ু ভস্য, বোম ভস্য, রাজ্যের ভিটামিন আর পোয়াটাক ইলেকট্রিসিটি। আর আছে হিমালয় জাত সোমলতা, যাকে আপনারা ওই সিদ্ধি বলেন, আর কাশ্মীরি মকরকন্দ। এই সব মিশিয়ে বকযন্ত্রে চোলাই করে প্রস্তুত হয়েছে। কানু ঠাকুর বলেন, এই চাঙ্গায়নি সুধাই হচ্ছে প্রাচীন ঋষিদের সোমরস। উনি শুধু ফর্মুলাটি যুগোপযোগী করেছে। অতুল হালদার উরুতে চাপড় মেরে বললেন, আরে মশাই, এইরকম জিনিসই তো আজ দরকার। একটু আগেই বলছিলুম, কিঞ্চিত সিদ্ধি শরবত হলেই আমাদের এই বিজয় সম্মিলনীটি নিখুঁত হয়। রামতারণ বললেন, অত ব্যস্ত হয় না হে অতুল। জটাধরের চাঙ্গায়নি যে নেশার জিনিস নয় তা জানলে কি করে? জটাধর বক্সি তার বিরাট জিপটি দংশন করে বললেন, কি যে বলেন মুকুজ্জে মশাই, নেশার জিনিস কি আপনাদের জন্য আনতে পারি? আমার কি ধর্মজ্ঞান নেই? এতে সিদ্ধি আছে বটে, কিন্তু তা মামুলি ভাঙ নয়। বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শোধন করে তার মাদকত্ব একেবারে নিউট্রালাইজ করা হয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে যাকে বলে হৃদ্য, বৃষ্য, বল্ল, মেদ্ধ। এই চাঙ্গায়নি হলো তাই। খেলে শরীর চাঙ্গা হবে, ইন্দ্রিয় আর বুদ্ধি তীক্ষ্ণ হবে, চিত্তে পুলক আসবে, সব গ্লানি আর অশান্তি দূর হবে। কপিল বাবু, একটু ট্রাই করে দেখুন না। চায়ের বাটিটাকে ধুয়ে নিন, জিনিসটা খুব শুদ্ধভাবে খেতে হয় তো। কপিল গুপ্ত তার চায়ের বাটি ধুয়ে এগিয়ে দিয়ে বললেন, খুব অল্প একটুখানি দেবেন, হ্যাঁ, আর এই সিকিটি দয়া করে গ্রহণ করুন। আপনার কানাইয়া মঠের জন্য সামান্য একটু সাহায্য। সিকিটি নিয়ে জটাধর তার 10 রুদ্র কমণ্ডলুর ঢাকনি খুললেন। ভেতর থেকে একটি ছোট হাতা বার করে তারই একমাত্রা কপিল গুপ্তর বাটিতে ঢেলে দিয়ে বললেন, শ্রদ্ধা পেয়াম। অতুল হালদার বললেন, আমাকেও একটু দাও হে জটাধর মহারাজ। এই নাও 2 দোয়ানি। বীরেশ্বর সিংহীও 4 আনা দক্ষিণা দিয়ে 1 হাতা নিলেন। চেখে বললেন, চমৎকার বানিয়েছেন জটাধরজি, অনেকটা সফট ড্রিঙ্কের মতন। অতুল হালদার বললেন, জোর মুখ্য, কিসের সঙ্গে কিসের তুলনা। সেদিন হাঙ্গেরিয়ান এম্বাসির পার্টিতে মিল্ক পাঞ্চ খেয়েছিলাম, তার আগে ফ্রেঞ্চ কাউন্সিলের ডিনারে শ্যাম্পেনও খেয়েছি, কিন্তু এই চাঙ্গায়নি সুধার কাছে সেসব লাগে না। বাহ, কি চিজে বানিয়েছ জটাই বাবা! মিষ্টি, টক, নোনতা, ঝাল, একটু তেতো, একটু কষা, সব রসই আছে, কিন্তু প্রত্যেকটা একেবারে লাগসই। ঝাঁঝও বেশ, বোধহয় ইলেকট্রিসিটির জন্য পেটে গিয়ে চিনচিন করে শক দিচ্ছে। দাও হে আরে খাতা। রামতারণ মুখুজ্জে বললেন, আমার আবার বাতের ব্যামো, ডায়াবেটিসও একটু আছে। চাঙ্গায়নি খেলে বেড়ে যাবে না তো হে জটাধর? বাড়বে কি মশাই, একেবারে নির্মূল হবে। শরীরের সমস্ত ব্যাধি, মনের সমস্ত গ্লানি, হৃদয়ের যাবতীয় জ্বালা বেমালুম ভ্যালিশ করবে। মুখ হাঁ করুন, হাঁ করুন তো। 1 হাতা ঢেলে দিচ্ছি, ভক্তি ভরে সেবন করুন। শ্রদ্ধা পেয়ং, শ্রদ্ধা দেয়ম। না, তুমি দেখছি বেজায় না ছোড় বান্দা, কিছু আদায় না করে ছাড়বে না। এই নাও, পুরোপুরি 1 টাকাই নাও। রামতারণ মুখুজ্জের সদৃষ্টান্তে সকলেই উৎসাহিত হয়ে চাঙ্গায়নি সেবন করলেন। 3 হাতা খাবার পর বীরেশ্বর সিংহী কাঁদো কাঁদো হয়ে বললেন, জটাধরজি, আমার মনে সুখ নেই, বড় কষ্ট, বড় অপমান। বউটা হরদম বলে বোকারাম, হাদারাম, ভেবা গঙ্গারাম। আর একটু চাঙ্গায়নি খান বীরেশ্বর বাবু, সব দুঃখ ঘুচে যাবে। আপনি হলেন বীর পুঙ্গ পরশ সিংহ,
কার সাধ্য আপনাকে অপমান করে? বোকারাম বললেই হলো, দেখবেন আজ থেকে আর বলবে না, সবাই আপনাকে ভয় করবে। রামতারণ বললেন, ওহে জরায়ু পক্ষে তোমার চাঙ্গায়নি সত্যি খাসা জিনিস। এই নাও নাও, 2 টাকা নাও, একটু বেশি করে দাও তো। গিন্নি কেবলই বলে 72-এ 82 বুড়ো ভেমরতি ধরেছে, আমাকে ভালো মানুষ পেয়ে রাজ্যের মধ্যে আনে না। বড় লোকের মেয়ে তাই ভারী দেমা। আজ বাড়ি গিয়ে দেখে নেব, বেশ একটু তেজ পাচ্ছি বলে মনে হচ্ছে। এই চাঙ্গাইনিতে সৌর তেজ, রুদ্র তেজ, ব্রহ্ম তেজ সব আছে মুখুজ্জে মশাই। আপনি নিষ্ঠাবান ব্রাহ্মণ, ঋষিদের বংশধর। আপনার পূর্বপুরুষরা সোম যোগ করতেন, কলসি কলসি সোমরস খেতেন। আপনার আবার তেজের ভাবনা। নেন নেন নেন, চায়ের পেয়ালা ভর্তি করে দিলাম, চো করে গলদ্ধকরণ করে ফেলুন। 5 টাকা দক্ষিণা। শ্রদ্ধা দেয়ং শ্রদ্ধা পেয়ম। কালীবাবুর টি কেবিনে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই একটু আধটু চাঙ্গায়নি সুধা পান করলেন, কিন্তু জিনিসটার প্রভাব সকলের উপরে সমান হলো না। কপিল গুপ্ত গম্ভীর হয়ে বিড়বিড় করে ম্যাকবেথ আবৃত্তি করতে লাগলেন। বীরেশ্বর সিংহি এবং আরো 2 জন বাচ্চা ছেলের মতন খুঁতখুত করে কাঁদতে লাগলেন। 2-3 জন মেঝেতে শুয়ে পড়ে ঘুমিয়েই পড়লেন। অতুল হালদার দাঁড়িয়ে উঠে হাত নেড়ে থিয়েটারে সুরে বলতে লাগলেন, শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে। রামতারণ মুখুজ্জে বেঞ্চের ওপর উবু হয়ে বসে তুড়ি দিয়ে রামপ্রসাদী গাইতে লাগলেন। কালীবাবু তার টেবিলের পেছনে বসে সমস্ত লক্ষ্য করছিলেন। এখন এগিয়ে এসে জটাধরকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, আজ কত টাকা হাতালে জটাধর বাবু? চাঁদার কথা বলছেন? অতি সামান্য, বড় জোর 50 টাকা। আপনার মক্কেলরা তো কেউ টাকার আন্ডেল নয়। আমার দোকানে ব্যবসা করলে আমাকে কমিশন দিতে হয়, তা বুঝো তো? বিলক্ষণ বুঝি। এই নিন 5 টাকা, 10%-এ কিছু বেশি পোষাবে। তোমার ওই কমন্ডলুতে কিছু আছে নাকি? আর আছে বই কি, চায়ের কাপে 2 কাপ হবে, খাবেন? দাম কিন্তু দেব না। আপনার কাছে আবার দাম কি? এই নিন, সবটাই খেয়ে ফেলুন। কালীবাবু 2 পেয়ালা চাঙ্গায়নি পান করলেন। একটু পরেই তার চোখ ঢুলুঢুলু হয়ে এলো। টেবিলের উপর শুয়ে পড়ে একটু বিশ্রাম করুন কালীবাবু। ভাববেন না, ভাববেন না, 10 মিনিটের মধ্যেই আপনারা সবাই চাঙ্গা হয়ে উঠবেন। হ্যাঁ, ভালো কথা, আমার টাকা না একটু কম পড়েছে, কিছু হালত চাই। শৃঙ্গেরি মঠে যাওয়ার রাহা খরচ ওই টাকা 25 হলেই চলবে। আপনার ক্যাশ থেকে নিলুম, আপত্তি নেই তো? একটা হ্যান্ড নোট লিখে দিই, তাও নয়? থ্যাংক ইউ কালীবাবু, আপনি মহাশয় ব্যক্তি, বন্ধুকে একটু সাহায্য করতে আপত্তি করবেন কেন? টাকাটা আমার নামে আপনার খাতায় ডেবিট করবেন, আবার যেদিন আসবো সুদ শুদ্ধ শোধ করব। শিবনেত্র হয়ে জড়িত কণ্ঠে কালীবাবু বললেন, বলছি আবার কবে দেখা পাবো? সবই ঠাকুরের ইচ্ছে কালীবাবু। কানহাইয়া বাবা যখনই এখানে টানবেন তখনই এসে পড়বে। আচ্ছা, এখন আসি, দরজাটা ভেজিয়ে দিচ্ছি, একটু সজাগ থাকবেন, বড় চোরের উপদ্রব। নমস্কার। শুনলেন পরশুরামের চাঙ্গায়নি সুধা। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।